আজ ভোরের আলো ফুটতেই আমরা চলে এলাম আমাদের প্রিয় কেন্দ্রবনা গ্রামের সবুজ শ্যামল পেয়ারা বাগানে। চারদিকে শিশির ভেজা ঘাস, পাখির মিষ্টি ডাক আর হালকা বাতাসে দুলছে পেয়ারা গাছের ডাল। গাছে গাছে ঝুলছে অসংখ্য টাটকা, সবুজ আর রসালো পেয়ারা। এমন সুন্দর দৃশ্য দেখলে যে কারো মন ভালো হয়ে যাবে। আজকের লক্ষ্য একটাই, গাছ থেকে যত্ন করে পেয়ারা পেড়ে বাজারে পাঠানো। তাই সবাই মিলে কাজ শুরু করলাম। কেউ গাছে উঠে পেয়ারা পাড়ছে, কেউ নিচে দাঁড়িয়ে সাবধানে সংগ্রহ করছে। প্রতিটি পেয়ারা খুব যত্ন নিয়ে তোলা হচ্ছে যাতে কোথাও আঘাত না লাগে। কারণ একটি ভালো পেয়ারার পেছনে থাকে কৃষকের অনেক দিনের পরিশ্রম, পরিচর্যা আর ভালোবাসা। বাগানের প্রতিটি গাছ যেন আজ ফলের ভারে নুয়ে পড়েছে। কোথাও বড় পেয়ারা, কোথাও মাঝারি, আবার কোথাও ছোট ছোট কচি পেয়ারা। সূর্যের আলো গাছের পাতার ফাঁক দিয়ে যখন ফলগুলোর উপর পড়ছিল, তখন মনে হচ্ছিল পুরো বাগান যেন সবুজ রঙের এক স্বর্গ। পেয়ারা পাড়া শেষ হলে শুরু হলো বাছাইয়ের কাজ। ভালো মানের পেয়ারা একদিকে, ছোট বা হালকা দাগ থাকা পেয়ারা অন্যদিকে রাখা হলো। এরপর সুন্দর করে একে একে ক্যারেটে সাজানো হলো। প্রতিটি ক্যারেট এমনভাবে ভরা হলো যাতে পরিবহনের সময় কোনো পেয়ারা নষ্ট না হয়। সারি সারি সাজানো ক্যারেট দেখে মনে হচ্ছিল আজকের পরিশ্রম সত্যিই সার্থক। এরপর সবাই মিলে ক্যারেটগুলো নিয়ে আসলাম গ্রামের রাস্তার পাশে। গ্রামের মাটির রাস্তা ধরে একের পর এক ক্যারেট এনে রাখা হলো। কিছুক্ষণ পর একটি পিকআপ গাড়ি এসে পৌঁছাল। সবাই মিলে সাবধানে ক্যারেটগুলো গাড়িতে তুলে দিলাম। গাড়ি ভর্তি হয়ে গেল টাটকা পেয়ারায়। এরপর শুরু হলো কেন্দ্রবনা থেকে কালহির বাজারের যাত্রা। গ্রামের রাস্তা পেরিয়ে সবুজ মাঠ আর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝ দিয়ে গাড়ি এগিয়ে চলল। পথের দুই পাশে ধানের ক্ষেত, ছোট ছোট খাল আর গ্রামের মানুষের ব্যস্ত জীবন, সব মিলিয়ে যাত্রাটাও ছিল দারুণ সুন্দর। অবশেষে আমরা পৌঁছে গেলাম কালহির বাজারে। বাজারে তখন অনেক ক্রেতা আর ব্যবসায়ীর ভিড়। গাড়ি থেকে একে একে সব ক্যারেট নামানো হলো। টাটকা পেয়ারা দেখে অনেক ব্যবসায়ী এগিয়ে এলেন। কেউ দাম জিজ্ঞেস করছেন, কেউ ফলের মান দেখছেন। অল্প সময়ের মধ্যেই পেয়ারাগুলো বিক্রি হতে শুরু করল। এই পেয়ারাগুলো শুধু একটি ফল নয়, এর সঙ্গে জড়িয়ে আছে কৃষকের ঘাম, কষ্ট, ধৈর্য আর স্বপ্ন। ভোর থেকে শুরু হওয়া এই যাত্রা শেষ হলো কালহির বাজারে, কিন্তু এখান থেকেই শুরু হবে আরও একটি নতুন পথ। এই পেয়ারা পৌঁছে যাবে বিভিন্ন এলাকার মানুষের ঘরে, তাদের খাবারের টেবিলে এবং ছোট বড় সবার মুখে হাসি ফোটাবে। গ্রামের কৃষকরাই আমাদের দেশের আসল শক্তি। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আমরা প্রতিদিন নিরাপদ ও টাটকা ফল খেতে পারি। তাই আসুন কৃষকের পরিশ্রমকে সম্মান করি, দেশীয় ফল বেশি খাই এবং আমাদের গ্রামের কৃষিকে ভালোবাসি। আপনার যদি এই বাস্তব গ্রামের গল্প ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার প্রিয়জন